উইথ ডিউ রেসপেক্ট আমি আমার আজকের এই ভিডিওর বিশ্লেষণটা করছি। অনেকের কাছে এটা নেগেটিভও মনে হতে পারে, আবার যারা বুঝের মানুষ, জিওপলিটিক্স বোঝেন, গ্লোবালাইজেশন বোঝেন, তাদের কাছে এটা বোঝের বিষয়। দেখেন, আমাদের বাংলাদেশ ইস্যুতে যখনই ভারতের সরকার অথবা বিজেপির কোনো ব্যক্তি অথবা স্বতন্ত্র কোনো ব্যক্তি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে যে আমাদের দেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, আমাদের দেশে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমরা সবাই কি করি? ছাপাইয়া পড়ি যে ভাই যদিও হয় এটা আমার দেশের ব্যাপার, তোমরা এখান থেকে উল্টাপাল্টা কথা বলবা না। আবার যখন আমরা শুনলাম যে ভারত থেকে বিজেপির নেতারা সীমান্তে আসতেছে, তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানে হিন্দুদের অধিকার নিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে, তারা ভারতের রাজপথে নামছিল মাঝখানে, আমরা কি করছি? সবাই এদেরকে ছিচ্ছি, হাহারি এক দিয়েছি। এখন আজকের দিনে যখন বাংলাদেশ থেকে ভারতের ইস্যুতে রাজপথে নামার বক্তব্য আসে, তখন বুঝতে হবে যে এই বক্তব্যগুলোর পিছনে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিয়াকশন ঘটার সুযোগ আছে। আমাদের সম্মানিত একজন ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক, শুধু মামুনুল হক না, আমাদের আলেম সম্প্রদায়ের যারা রাজনীতি করেন তারা স্বাভাবিকভাবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যগুলো আজকের দিনে এসে বিশ্বের সাথে তাল মিলে কতটুকু পজিটিভ মানে ফিডব্যাক বাংলাদেশকে দিবে আর কতটুকু নেগেটিভ ফিডব্যাক দিবে এটা কিন্তু একটু বোঝা দরকার। তা আমার কাছে মনে হচ্ছে সম্মানিত খতিব মাওলানা মামুনুল হক, ওনার বক্তব্যগুলো আবেগী বক্তব্য। এটা ভারতের ইস্যু, ভারতের জনগণ ভারতেরটা তারার দেশের সরকার তাদের কাছ থেকে বুঝে নেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, যার মধ্য থেকে নাইমুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল যা কিনা মামুনুল হককে নিয়ে। ভারতের ওয়াকফ বিল বাতিলের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের। বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে ভারতের মুসলমানরা যে কর্মসূচি ঘোষণা করবে, বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, তাহলে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না, ভারত বিরোধী কর্মসূচি পালন করবে। যদি ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না করা হয়, তাহলে উপমহাদেশব্যাপী বাংলাদেশি মুসলমানরা ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে। বুধবার 23 এপ্রিল জোহর নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে বাংলাদেশের খেলাফত মজলিস আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ধরনের কথাবার্তা বলেন তিনি। আশা করি ভিডিওর শুরুতে ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই বিষয়টাকে ইঙ্গিত করেছে ভারতের মুসলমানদের বা নরেন্দ্র মোদীর বিপক্ষে কিভাবে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটের জন্য থাকবেন। আর আজকের ভিডিওটি আমরা খুবই মনোযোগ সহকারে দেখে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখন আমরা কথা না বাড়িয়ে শুরু করব। আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। আসসালামু আলাইকুম। উইথ ডিউ রেসপেক্ট আমি আমার আজকের এই ভিডিওর বিশ্লেষণটা করছি। অনেকের কাছে এটা নেগেটিভও মনে হতে পারে, আবার যারা বুঝের মানুষ, জিওপলিটিক্স বোঝেন, গ্লোবালাইজেশন বোঝেন, তাদের কাছে এটা বোঝের বিষয়। দেখেন, আমাদের বাংলাদেশ ইস্যুতে যখনই ভারতের সরকার অথবা বিজেপির কোনো ব্যক্তি অথবা স্বতন্ত্র কোনো ব্যক্তি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে যে আমাদের দেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, আমাদের দেশে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমরা সবাই কি করি? ছাপাইয়া পড়ি যে ভাই যদিও হয় এটা আমার দেশের ব্যাপার, তোমরা এখান থেকে উল্টাপাল্টা কথা বলবা না। আবার যখন আমরা শুনলাম যে ভারত থেকে বিজেপির নেতারা সীমান্তে আসতেছে, তারা বাংলাদেশে থাকা সংখ্যালঘু মানে হিন্দুদের অধিকার নিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করবে, তারা ভারতের রাজপথে নামছিল মাঝখানে, আমরা কি করছি? সবাই এদেরকে ছিচ্ছি, হাহারি এক দিয়েছি। এখন আজকের দিনে যখন বাংলাদেশ থেকে ভারতের ইস্যুতে রাজপথে নামার বক্তব্য আসে, তখন বুঝতে হবে যে এই বক্তব্যগুলোর পিছনে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিয়াকশন ঘটার সুযোগ আছে। আমাদের সম্মানিত একজন ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক, শুধু মামুনুল হক না, আমাদের আলেম সম্প্রদায়ের যারা রাজনীতি করেন তারা স্বাভাবিকভাবে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু বক্তব্য দেন, কিন্তু এই বক্তব্যগুলো আজকের দিনে এসে বিশ্বের সাথে তাল মিলে কতটুকু পজিটিভ মানে ফিডব্যাক বাংলাদেশকে দিবে আর কতটুকু নেগেটিভ ফিডব্যাক দিবে এটা কিন্তু একটু বোঝা দরকার। তা আমার কাছে মনে হচ্ছে সম্মানিত খতিব মাওলানা মামুনুল হক, ওনার বক্তব্যগুলো আবেগী বক্তব্য।
এটা ভারতের ইস্যু। ভারতের জনগণ ভারতেরটা তারার দেশের সরকার তাদের কাছ থেকে বুঝে নেবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ভারতে মুসলমানদের অধিকার আদায়ে রাজপথে নেমে আসা দরকার। কোন দেশের রাজপথে? বাংলাদেশের না ভারতের? হয়তো মানে ভারতেও নামার জন্য আহ্বান জানানো হতে পারে, বাংলাদেশে পুরোটা বক্তব্য পাইনি, আমরা যে একটা কিউ কার্ডের যেই বক্তব্যটা দেখলাম। এখন যদি ভারতের মুসলমানদেরকে বলে যে আপনারা রাজপথে নামেন, এটাও কি বাংলাদেশ থেকে বলা উচিত? অবশ্যই উচিত না। দেখেন, আমরা প্যালেস্টাইন ইস্যুতে যখন কথা বলছি, আমেরিকা পশ্চিমা শক্তিগুলো আমাদেরকে কিভাবে নিচ্ছে। সামান্য একটা ট্যাক্সির ইস্যুতে যখন একটা ধাক্কা মারছে আমাদের সরকারের, মোটামুটি বা যারা ব্যবসায়ী প্রত্যেকের কিন্তু কলেজের মধ্যে ধুকধুকানি আছে যে আমেরিকার এই 37% ট্যাক্স যদি ঠিকই গাড়ির উপর চাপাই দেয় 3 মাস পরে, তখন বাংলাদেশের অবস্থা কি হবে? আমরা বিজ্ঞান প্রযুক্তি কোনো কিছুতে গেছি, আমাদের বাংলাদেশের 2-4 জন আলেম বিজ্ঞান প্রযুক্তিতে কতদূর আগে গেছে। কোরআন শিক্ষায়, সহি হাদিস শিক্ষায় হয়তো আমরা 2-4 জন অগ্রগামী, সেগুলো আলাদা। কিন্তু আপনি যখন এই সকল ইস্যুতে বক্তব্য দিবেন আর আপনাদের কথা শুনে যদি মানুষ রাস্তায় নামে, তাহলে পশ্চিমা বিশ্ব দেখবে যে দেখো বাংলাদেশে কি চলতেছে। এখন অনেকে বলবেন ভাই আমরা তো আমাদেরটা খাই, আমাদেরটা পরে, আপনি আপনারটা খান। এই দেশে অর্ধেক চাল আমদানি করতে হয়, এই যে গায়ের পোশাক এগুলো বিদেশে বেচছে, আমাদের টাকা কামাই করতে হয়। আপনার হাতে যে ফোনটা আছে, কয়টা ফোন বাংলাদেশে তৈরি হয়, অ্যাসেম্বল হয় বাংলাদেশে। আপনি গাড়ি চালান, আপনি যেই মানে আমাদের 95% জিনিস বিদেশ থেকে আমরা আমদানি করি। যখন আপনি পশ্চিমা শক্তির এই ধরনের অ্যাক্টিভিটিস গুলোতে আপনি নজরদারিতে পড়ে যাবেন, সেটা দেশের জন্য ক্ষতিকর হবে। আমরা আপনাদের অনুভূতির জায়গাটাকে রেসপেক্ট করি। আমি নিজেই তো প্যালেস্টাইন ইস্যুতে কতগুলো ভিডিও বানাই। প্যালেস্টাইন ইস্যুটা আলাদা, কিন্তু আমরা যদি ভারতের ইস্যুতে ভারতের বক্তব্যগুলো নিয়ে আমরা যতটুকু পারি বলি, সেটা একরকম। কিন্তু সেই দেশে কোনো একটা উত্তেজনা উস্কে দেওয়া অথবা বাংলাদেশে কোনো একটা উত্তেজনা তৈরি করা, দুইটাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য খারাপ। আমি আবেগের জায়গা থেকে বের হয়ে একটা জিনিস মাথায় রাখতে সবসময় যে আমার দেশের মধ্যে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায়, আমি সেটাকে নিয়ে প্রচন্ড তীব্র বিরোধিতা করি। তদ্রূপ অন্য কোনো দেশ নিয়ে যদি কেউ বিরোধিতা তৈরি করতে চায়, তার দেশের নাগরিক, তার দেশের সরকার তাদের পাওয়ার অনুযায়ী আমার ঘাড়ে ধরবে। যতটুকু আমরা পারি আমরাও কিন্তু ধরি অন্য দেশের। আমাদের আলেম সমাজের প্রতি আমাদের একটা ইয়া থাকবে কি, যে ধরেন এমনি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে অনেক ইস্যুতে আমাদের আলেমরা যেগুলো দরকার সেগুলো বলেন, যেগুলো বেদরকার ওইগুলো বলেন। বাট কিছু কিছু কথা আপনাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড জিওপলিটিক্সের যুগে বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে যে বাংলাদেশে কি চলছে। আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় কোনো কিছু নাই ভাই, সব খুঁজামাই জ্ঞান না খাই। আমরা যে পরিমাণ মানুষ আছে এই দেশে, ডেভেলপমেন্ট, আমরা স্কিল প্রযুক্তি কিচ্ছু আমাদের নাই, সব কিন্তু হাওলাত। সো এখানে বুঝতে হবে যে আমাদের আবেগ অনুভূতির জায়গাটা কতটুকু থাকা দরকার, কতটুকু কথা বলা দরকার। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে প্রত্যেক দিন এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যান। আর এতক্ষণ আমাদের নিউজ গেটের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে।